প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হচ্ছে আচারি চিকেন রেসিপি। মাছ মাংস খেতে খেতে বোর হয়ে গেলে এই আচারি চিকেনটা ট্রাই করে দেখতে পারেন। এই আচারি চিকেনটা খেতে কিন্তু খুবই মজা, রুটি পরোটা ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। এই আচারি চিকেনটা একবার রান্না করে ফ্যামিলির সবাইকে দিলে সবাই কিন্তু খুবই খুশি হবে আর খুবই প্রশংসা করবে। এই আচারি চিকেনটা এতটাই মজা, একবার এই আচারি চিকেনটা খেলে বারবার খেতে মন চাইবে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই আচারি চিকেনটা খুব সহজে আর খুব কম সময়ে কম উপকরণে তৈরি করব। আচারি চিকেন তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ মুরগির মাংস। এরপর আমি এই মাংসটাকে ম্যারিনেশন করে নেব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। এই টক দইটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, এই জন্য একটু পানি পানি হয়ে গেছে। আমি একটা ব্লেন্ডার জারে ভালো করে ব্লেন্ড করে টক দইগুলোকে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি সবগুলা মশলা চিকেনের সাথে ভালো করে মেখে নেব। দেখতে পাচ্ছেন চিকেনটা আমাদের মাখা হয়ে গেছে। এরপর চিকেনটাকে আমি 30 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেব। এরপর নিয়ে নিয়েছি 1.5 টেবিল স্পুন পরিমাণ আচারের মশলা বা পাঁচফোড়ন। এই মশলাটাকে আমি ব্লেন্ড করে নিয়ে হাফ ভাঙা করে নেব। এরপর নিয়ে নিয়েছি 10-12টার মতো আচারি মরিচ। এই মরিচটাকে আচারি মরিচ বলে। এরপর আমি এই মরিচটাকে মাঝখান দিয়ে ছুরির মাথা দিয়ে লম্বা করে দাগ কেটে নিয়ে চিড়ে নেব। এরপর মরিচের ভেতরে আমি একটু চাট মশলা দিয়ে ফিলিং করে দেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমি 2টো মরিচ ফিলিং করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপর এই একই নিয়মে সবগুলা মরিচ আমি চাট মশলার সাথে ফিলিং করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলা মরিচ আমি মশলা দিয়ে ফিলিং করে নিয়েছি। এরপর এটাকে এক পাশে রেখে চলে যাব চুলায়। চুলা একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। এরপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে একটু সফট করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি লালচে টাইপ করব না, শুধু একটু গোলাপি কালার চলে আসা পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পেঁয়াজটাকে আমি গোলাপি কালার করে ভেজে নিয়েছি। এরপর এ পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ম্যারিনেশন করা চিকেন। চিকেনটা দিয়ে আমি চিকেনটাকে নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত চিকেনের গায়ে থেকে পানিটা শুকিয়ে গিয়ে তেলটা উঠে না আসে ততক্ষণ পর্যন্ত আমি চিকেনটাকে কষিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে। চিকেনের গায়ে থেকে পানিটাও শুকিয়ে গেছে আর তেলটাও উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ টমেটো পিউরি। এখানে আমি 4টা বড় সাইজের টমেটো পিউরি করে নিয়েছি। এরপর আমি টমেটো পিউরিটা দিয়ে কষিয়ে নেব, যাতে টমেটো পিউরিটা ভালো করে কষানো হয়ে যায় আর টমেটো পিউরির কাঁচা ভাবটা চলে যায়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন
টমেটো পিউরিটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তেলটাও উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ঝোলের জন্য পানি। এখানে আমি ঝোলের জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর আমি পানিটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে চিকেনটাকে 4 থেকে 5 মিনিট পর্যন্ত রান্না করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। এরপর আমি দিয়ে দেব আগে থেকে ব্লেন্ড করে নেওয়া আচারি মশলা। এখানে আমি 1.5 টেবিল স্পুন পরিমাণ আচারের মশলা নিয়ে মশলাটাকে হাফ ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আচারের মশলাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিয়ে এ পর্যায়ে দিয়ে দেব আগে থেকে চাট মশলা দিয়ে ফিলিং করে নেওয়া মরিচগুলা। এরপর মরিচটা দিয়ে ঢেকে দিয়ে আরও 1 মিনিট পর্যন্ত রান্না করে নেব, যাতে মরিচটা একটু নরম হয়ে যায়। ফিরে আসলাম 1 মিনিট পর। এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এই পর্যায়ে দিয়ে দেব জুলিয়ান সাইজে কেটে নেওয়া আদা। এরপর দিয়ে দেব 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচি। এরপর ঢেকে দিয়ে আরও 2-3 সেকেন্ডের মতো রান্না করে নিয়ে চিকেনটাকে চুলা থেকে নামিয়ে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চিকেনটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এরপর চিকেনটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আচারি চিকেনটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর কতটা কালারফুল হয়েছে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই আচারি চিকেন রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।